টাইম, এক কাম। সেকেন্দার খান আমার নাম। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, আমার ভাইয়ের রক্ত ঝরাইছস। আরে আমি চাইলে এলাকার সব মানুষের জবাই কইরা রক্তের বন্যা বয়া দিতে পারে। যদি তুই আমার আজরাইলের লগে যুদ্ধ কইরা জিততে পারস, নিজেও বাঁচবি, তোর ভাতিজারেও নিয়ে যাবি। এইটা দেখতেছি আসল রয়্যাল বেঙ্গল টাইগার। এইটারই আমার চেলা বানাইতে হইব। সাব্বাস মুসা, সাব্বাস। আমি তোর শক্তি আর সাহস দেখা খুব খুশি হয়েছি, খুব খুশি। আর তুইও হই না খুশি হবি। আজ থেকে তুই আমার হইয়া কাজ করবি। বিনিময় তুই যা চাবি তাই পাবি। এই হাত গরিব মেহনতি মানুষের খেটে খাওয়া হাত। আগুনে লোহা করে শিকল বানানো যায়, কিন্তু লোভ দেখিয়ে এই হাতে গোলামের শিকল পরানো যায় না। অন্ধকার গলির কুকুর হইয়া বাইচা থাকার চাইতে বন্দি খাঁচার বাঘ হইয়া বাইচা থাকা অনেক ভালো। ওই সেকেন্দার, তোর খোয়ারে যারা আছে সবাই তো কুত্তা। কুত্তার খোয়ারে বাঘ থাকে না, আর কুত্তা পোষার হাত দিয়ে বাঘ পোষা যায় না। এই মুসা, তুই আমার কুত্তা কইলি? কুত্তা? আরে কুত্তা কারে কয় আমি তোরে দেখামু। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই। আমি মুসা, মুসা ভাই। মুসা, এইটা আবার কোন মুসা? এক মুসারে তো আমরা মাইরা ফেলাইছি। তোর শরীরে রাখবে, আমি এই শহরে কুত্তা বানাবো। কুত্তা। দাদাজান, রতন, আমার রতন। রতন, বাবা মার। দাদু ভাই, তুমি আসলে কি করে? বারে চাচুকে তুমি পাঠাওনি? চাচুই তো মারামারি করে আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, মুসা নিয়ে এসেছে? হ্যাঁ, চাচু ছাড়া আর কার এমন শক্তি আছে? আমার মুসা কোথায়? বাহিরে। আজ আমি জানতে পেরেছি আমার বাবার হত্যাকারীকে। আমি জানতে পেরেছি আমার এই পালিত বাবা আমাকে এত বড় করেছে শুধু আমার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। শত্রুর সাথে লড়াই করতে করতে আমিও হারিয়ে যেতে পারি। তাই তোমাকে আমার জন্য কাঁদাতে চাই না। কান্নার মধ্যেও যে কত আনন্দ আছে, কত সুখ আছে, তা তুমি জানো না মুসা? আমি তোমারে নিয়েই বাঁচতে চাই, তোমারে নিয়েই মরতে চাই। একজন যার দু নয়ন দাও তুমি মিঠে শান্ত না বলো কেন একাও থাকতে শত যন্ত্রণা নিয়ে যে আমার মানুষের মন একা থাকে সারাটি জীবন।
এত কাছে এসেছে, যন্ত্রণা ভুলে যাও, ভালো করে দেখে নাও কে তোমায় ভালোবেসেছে। আমি কেন স্বপ্ন আমাকে দেখা, কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুমি এখানে পাশে পাবে আমাকে, প্রেম দিয়ে মন ভরাবো। দেখো না আর তুমি, আছি এই আমি ব্যস্ত একা। দেখো না কোনো আশায় তুমি ভুল করে দিও না দেখা, মেনে নিয়েছি এ ভাগ্য লেখা। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। আমাকে দাও তুমি মিছে সান্ত্বনা, বলো কেন আর একাকী দাও থাকতে, শত যন্ত্রণা নিয়ে যে আমার, আমি চাই না করুণা তোমার। কিছু কিছু মানুষের মন ভালোবাসা চায় সারাক্ষণ, আমি সে দলেরই একজন, ভেবেছে যে তোমাকে আপন। তুই তো ভালো করে জানোস আমরা কত ভয়ঙ্কর। তাই তো কই, এত বড় শক্তিশালী বাঘ কোন বন থেকে বাইরে হইলো? এখন দেখছি তুই আমাকে সে ঘায়েল করা বাঘ কে, আমাকে মারুর লেগে শহরে আইছস। মার, আরে মার না, মার মার ওই কইলা সইলা যা, আজ তোর মুসার কেমন তোমার। আমার মুসাকে তোমরা মেরো না, তোমরা জানো না সন্তানের উপর আঘাত কোনো পিতাই সহ্য করতে পারে না। সন্তানের রাতের ভার আমি সইতে পারবো না, তোমরা আমাকে মেরে ফেলো, আমার মুসাকে ছেড়ে দাও। হুজুর, রহমত তুই? মুসা তাহলে তোর সন্তান? তুই তো ভালো করেই জানোস নামি ক্যাঠা কি জিনিস। আরে তুই তো মাটির মানুষ, তোর পোলার এত তেজ কেন? রক্ত অনেক গরম রে, অনেক গরম। আমার মুসাকে মুসা যা করছিল সব আমার লাইগা, মুসার বদলে আমারে মারেন, আমারে মারেন। তুই তাইলে লাইলি সাইজা মুসারে মজনু বানাইছস, তাই তো কই তোর এত চলে কে? এই আমি যে তোর বাবার জীবনটা নাই কইরা দিছি এইটা ওরে জানাস না? আমার নাম শুনলে অবুঝ শিশুর কান্না বন্ধ হয়। আর তুই তুই নাকি নেতাগিরি করস, আমার বিরুদ্ধে কথা কস। তুই জানোস না
আজরাইলের কামটা আমি আমার লোকজন দিয়ে করাই। আজ এই কামটা আমি নিজের হাতে করতে আইছি। আমার বাচ্চাকে মাইরো না, ভয় লাগে। টাইম এক কাম, সেখানকার খান আমার নাম। এই দেখছস, তোরা দেখছস অহনো বাঘের মতো গর্জন কইরা উঠে। ওরে খাঁচাই বন্ধি বাঘ তো পোষা বিড়ালের মতো হয়, তোর খুব তেজ। আমি তোর কুত্তা বানাবো, কুত্তা। মহল্লার মানুষ চাইয়া চাইয়া দেখবো তুই কুত্তার মতো কেউ কেউ করবি। হুজুর, শাস্তি আমাকে দিন, তবু মুসাকে মারবেন না, ওকে মাফ করে দিন। আমি মুসাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। তোরা শোন, মুসার বাবা ভয় পাইছে। রহমত, আমি এক শর্তে তোর পোলারে মাফ করবার পারি। মুসার বদলে তুই কুত্তা হবি, কুত্তা সাইজা কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। না বাবা না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অন্তত এই কাজটা করো না। রাজি রাজি, সন্তানের কষ্ট দেখলে সব বাবার মনি কাইন্দা উঠে। একটাই এক কাম, সেকান্দার খান আমার নাম। বাবা বাবা বাবা, মুসা কি হয়েছে? মারবেন কেন? আরে ও তো ভালো ছেলে। ভালো ছেলে না ছাই, সে কখন দেখাইতে কইতেছে কিছু দেখায় না। ও এই কথা, দেখি দেখি, থালটা দেখি। বাহ, কি সুন্দর গন্ধ, চমৎকার রান্না তো। আমার কিন্তু দারুণ লোভ হইতেছে আপা। শোনো, তোমার খাওয়ার দরকার নাই। তুমি যদি না খাও তাইলে 10 টাকা আমি তোমারে দিব। কেন? রান্নাটা দেখা আমার কিন্তু খুব লোভ হইতেছে। তোমার বদলে আমি খেয়ে নিই। এমন বুদ্ধি আমার আছে, সুযোগ পাইলে দেখা দেবো। তোর তো আবার ভোগার মধ্যে বুদ্ধি। কি বলি? চাইতে তো ঠিক না। কি করিস? পড়ে যাবো, পড়ে গেলে হাত ভেঙে যাবে, হাত ভেঙে গেলে মরে যাবো, মরে যাবে। নামার
মুসা? হ্যাঁ মুসা, তোর মা আর বোনকে হারিয়ে আজও আমি বেঁচে আছি, কিন্তু তোকে হারালে আমি বাঁচবো না রে মুসা, বাঁচবো না। তোমার বিশ্বাস, তোমার আদর্শকে কবর দিও না বাবা। ওই খুনিদেরকে হাতের কাছে পেয়েও যদি প্রতিশোধ না নেই, তাহলে আমার মা বোনের আত্মা আমাকে ধিক্কার দিবে, বলবে ওই মুসা তুই একটা কাপুরুষ। তোমার মুসা মৃত্যুকে ভয় করে না বাবা। এবার বলো বাবা, তুমি সিকান্দারকে চেনো? বাবা, আমার মনে হয় সিকান্দার এবং তুমি, যার মাঝে আমি একটা রহস্যের জালে আবদ্ধ হয়ে আছি। এমন কি রহস্য বাবা যা তুমি আমার কাছে লুকোচ্ছ? না না না, ওসব কিছু না, কিছু না। ওসব কিছু হোক বা না হোক, আমি ওদেরকে খুন করবই করব। দুষ্টু ঠোঁটের কাঁপনে কাছে টানবো রে আজ গোপনে, মন মেলাতে প্রেম লীলাতে ডুবে যাবো মিলনে। ওই দুষ্টু ঠোঁটের কাঁপনে কাছে টানবো রে আজ গোপনে, মন মেলাতে প্রেম লীলাতে ডুবে যাবো মিলনে। মনে আছে আমার কলেজার টুকরা বোন বকুলে ইজ্জত কেড়ে নিয়ে তোরা নির্মম ভাবে তাকে হত্যা করেছিস? যে মা আদর করে নিজ হাতে আমাকে ভাত খাওয়াতো, মাথায় হাত বুলে ঘুম পাড়াতো, আমার মুখের হাসি ফোটাবার জন্য যে মা সব সময় ব্যাকুল হয়ে থাকতো, সেই মাকেও তোরা নির্মম ভাবে। একবারও কি ভাবো, আরে তোমাদের ব্যর্থতার জন্য মিডিয়া সাংবাদিকদের সামনে মুখ থাকবে না, আরে মুখে চুনকালি পড়বে। স্বীকার করছিস তাহলে? আমার মেয়েকে তুই আমার বুকে এনে দে। তোমার মেয়ে উদ্ধার হবে মা, 2 ঘন্টা আগে আর পরে। বেঁচে থাকলে তো উদ্ধার হবে। সুমনা খুন হয়েছে। কি? আমি জানতাম তোমার মতো ঘুষখোর পুলিশ প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। হ্যাঁ, জানতে চাও কিভাবে খুন হলো, কে খুন করলো? সুমনাকে কে খুন করেছে? আমি। তুমি? আমার বাবাকে যখন সিকান্দার খান কুকুর বানিয়ে, কিন্তু সেই শাস্তি আমাদের কেন? কেন বুঝতে পারোনি? সাধারণ মানুষ সিকান্দারের অত্যাচারের বিরুদ্ধে তোমার কাছে গিয়ে বিচার পায়নি, কারণ অর্থের লোভে তোমার মতো পুলিশ অফিসাররা সিকান্দার খানদের কাছে বিক্রি হয়ে যায়।
আরে তোমরা টাকার কাছে বিক্রি হও বলে সমাজে আজ এত সন্ত্রাসের তাণ্ডব চলে। তোমরা ঠিক হলে সেকান্দাররা আর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারত না। পুলিশের প্রতি ঘৃণা নিয়ে জনগণ আইনকে নিজের হাতে তুলে নিত না। তোমার অভিযোগ স্বীকার করে নিলাম, তারপরও বলবো সুমনাকে খুন না করে আমাকে খুন করতে, আমাকে শাস্তি দিতে। আজ তুমি সুমনার ভাই হিসাবে কাঁদছ। এই কান্নানে সেকান্দার অত্যাচারের শিকার হয়ে সমাজের অসহায় মানুষগুলো প্রতি মুহূর্ত বেঁচে আছে, নীরবে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। সুমনা, তুমি তোমার মা আর ভাইকে সামলাও। সুমনা, তুমি যাতে বুঝতে পারো মা হারা সন্তানের ব্যথা, বোন হারা ভাইয়ের ব্যথা, এর জন্যই আমাকে এই নাটকটা করতে হলো। মোসা, তুমি আমার অনুভূতির চোখ খুলে দিয়েছো। আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি ওয়াদা করছি সিকান্দার আর তার কোনো লোক জীবনে কোনোদিন যেন ওই বাঁশবাড়ির মহল্লা আসতে সাহস না পায়। আমি সেই ব্যবস্থাই করব। আপনার কথা বিশ্বাস করে ওরা আনন্দ করছে, কিন্তু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় তাদেরকে বিশ্বাস করা যায় না। বিপদে পড়লে সবাই মানুষ হয়ে যায়, আবার বিপদ কেটে গেলেই মানুষ হয়ে যায় অমানুষ। আপনার মতো অর্থলোভী মানুষেরা গরিবের বন্ধু হতে পারে না, হতে পারে সিকান্দার খানদের কেনা গোলাম। আমি এতদিন ভুল করেছি। টাকা সৎভাবে ইনকাম করা যায়, নিজেকে বিক্রি করে নয়। মানুষ রাতারাতি পাল্টায় না, মানুষ সেকেন্ডের মধ্যেও পাল্টাতে পারে। মুসার মহত্ব আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই তোমার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে প্রমাণ করব আমি তোমাদের পাশেই আছি, থাকবো এবং আমি তোমাদেরই লোক। যাও মহল্লাবাসী, জলদি তোমরা বাসর ঘর সাজানোর ব্যবস্থা করো। জানো, আমার না ভয় ভয় করছে। কেন? আমি আর তুমিই তো এখানে। তবুও কেন? ওই যে কথাটা শুনে এসেছি। কোন কথাটা? বাসর ঘরে বেড়াল মারবে না তো? আরে বিড়াল তো পাশের ঘরেই মারতে হয়। জন্ম ধরে জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। এই তো আমার সদিয়া ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। জন্ম ধরে চির সাথী হয়ে থাকবো তোমার আমি, ও থাকবো তোমার আমি। হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো আমার সদিয়া ভালোবাসা যুগে যুগে তুমি, ও যুগে যুগে তুমি। জন্ম কত কিছু চাই দিতে, নাও নাও বুঝে ইশারাতে। মিলন হবে আজ রাতে, দাও না ও হাত এই হাতে। এই তো আমার আশা, এই তো
ব্যাগটার ভালো হয়ে গেছে। ভালো মানুষ তো আমার দুশ্মন, খারাপ মানুষ আমার খুব পছন্দ, খুব পছন্দ। কি রে তোমা, তুই কারো ভালোবাসছস? ওরে ভালো করে বুঝা, ওইসব পুলিশ টুলিশ আমি যখন তখন ফুটুস করে দিতে পারি। তোর মনে আমি কষ্ট দিতে চাই না। ঠিক আছে ভাইজান, আমি শামীমকে বাগে আনবই। এই বাগে কি, বাগে কে? একেবারে বাঁকা কইরা ফালাবে, ধান কাটা কাশির মতো আমি হেইটা দিয়ে পরাতের কাম করুম। আর ভাই হারানোর জ্বালার আগুন আমি মুসার মনে জ্বালা দেব। তোর ভাই মুসার বুঝাইতে পারস নাই, সবার কাছে ক্ষমা আছে, আজরাইলের কাছে ক্ষমা নাই। এক টাইম এক কাম, সেকান্দার খান আমার নাম। দাদা যান, বাবা শুয়ে আছে কেন? বাবাকে মরে গেছে, বাবার কথা বলবে না। যাচ্ছ, ও যাচ্ছ, বাবা আমাকে রোদের বলে দেখবে না। গ্রামের মানুষ তো জানতো তুই আমার ছেলে না, মুসাই আমার একমাত্র ছেলে। মামুন, আমার কথাটা তোর বুকের ভেতরে খুব কষ্ট দিয়েছিল না রে? আমি তো কথাটা অভিমানে বলেছিলাম, আমি জানতাম না আমার অভিমান তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। তুই তুই আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস। তোর পোড়া তোর কি মাফ করবো? আমি তো তোরে মাফ করুম না। আই কুত্তা, আমি তোর কথা মতো তোর পোড়ারে মাফ করছিলাম বইলা মুসা আমার ভাইটার খেয়া ফলাইছে, তাই আমি তোর এই পোড়া মামুনের ডরা দিয়া ভাই হারানোর জ্বালা বুঝাই দিলাম। এইবার আমি তোর পোড়া মুসারও খেয়া ফেলামো, খেয়া ফেলামো। আমি তোরে খেয়ে ফেলাবো রে মুসা, আমি তোরে খেয়ে ফেলাবো। মনে রাখিস, আমি তোর কল্যাণ সেকেন্দার। তুইও মনে রাখিস, সমাজে দেখবি কে ফুটবলার কে খেলোয়াড়। মুসা থাম, মুসা থাম, 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 আমার কথা শোন। চল চল চল।